আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, ইনসান করে তৈরি করেছেন। ইনসান অর্থাৎ এই ইনসান শব্দ নাসিউন শব্দ থেকে, যেটার অর্থ হলো মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। আপনি পৃথিবীতে যত মানুষ দেখবেন সমস্ত মানুষই ভুল করেছেন। ভুল আল্লাহ পাক নবী রাসূলদের আল্লাহ পাক সরাসরি ভুল শুধরাই দিয়েছেন, মাঝে মাঝে ভুল করিয়েছেন আল্লাহ পাক উম্মতদেরকে, বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ভুল হলে কি করণীয় এটা নবী রাসূলদেরকে ভুল করিয়ে বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। ভুল হলে তুমি কি করবা, নবী রাসূল এখানে যাও, তোমরা যা চাইবে তাই পাবে, তাই খাবে, শুধুমাত্র ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছে তোমরা যাবা না। একটা অর্ডার দিলেন যে সব তোমরা নাজ নিয়ামত ভক্ষণ করবা, থাকবা, কিন্তু এই গাছের নিকটে তুমি যাবা না। যদি তুমি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি সীমালঙ্ঘনকারী হয়ে যাবে, তাহলে তুমি সীমালঙ্ঘনকারী হয়ে যাবে। সুতরাং ওই গাছের নিকট যাবা না। কিন্তু তার আগেই ইবলিস শয়তান, যেহেতু আমাদের চূড়ান্ত দুশমন, আপনারা জানেন ইবলিস শয়তানের কেমন ক্ষমতা জানেন? আল্লাহু আকবার। ইবলিস শয়তান যখন অভিশপ্ত হয়, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি সারা জীবন তোমার ইবাদত করলাম, তা আমার কিছু চাওয়া পাওয়া আছে, তুমি আমাকে দাও। বলে তুমি কি চাও? বলে আমি মুহূর্তের মধ্যে তামাম দুনিয়া ভ্রমণ করতে পারি, সেকেন্ডের মধ্যে এই শক্তি আমাকে দাও। হ্যাঁ, তো দিলাম। বলে আমি তোমার বান্দাদের শিরা উপশিরায় রক্তের কণিকার মধ্যে ঢুকে যাব, এ শক্তি আমাকে দাও। বলে দিয়ে দিলাম। তাও তুই শক্তি পালি, যা, তোরে দিলাম। তারপরে বলা হলো যে আমি তোমার বান্দাকে ধোঁকা দেব, ভালো পথ থেকে মন্দ পথে নিয়ে আসবো, পদস্খলন ঘটাই দেব, এ ক্ষমতা আমাকে দাও। বলে দিয়ে দিলাম। এখন আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি যে ক্ষমতা দিলে তোমার সব বান্দারে আমি জাহান্নামে ঢুকাই দেব। জোরে কর নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোন রে ইবলিস, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে গুনার চূড়ান্ত সীমা লঙ্ঘন করবে, করার পরে ওই বান্দা যদি অনুশোচনা করে, নিজের ভুল বুঝতে পেরে একবার শুধু আমাকে আল্লাহ বলে ডাক দেয় আর আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ ওই বান্দার বিশাল আকাশ পাহাড় পরিমাণ সমস্ত গুনাহ মাফ করে দেব। তুই আমার বান্দারে জাহান্নামে নিবি, আমি হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। সুতরাং মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। কেউ যদি বলে যে আমি ভুল করি না, আমার দল ভুল করে না, পাক্কা ইবলিসের উত্তরসূরি তারা। কথা বুঝছেন? কেউ যদি বলে আমার ভুল নাই, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় পণ্ডিত, আমার দল একবারে পবিত্র, পাক্কা মিথ্যাবাদী, এটা বলতে পারে নবী রাসূলগণ, তাও তারা এভাবে বলেন নাই। একমাত্র ফেরেশতারা, যাদের গুনাহ করার কোনো ঠিক কিনা, সমস্ত জনগণের সামনে মুখ পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে হত্যা করা হবে, এই দৃশ্য যারা দেখবে, কোন জেনা করার মন চাইবে? আর কখনো চাবে না। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম নির্দেশ কার্যকর করতেছেন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ বৃহৎ একটা পাথর নিয়ে যখন এই নারীর শরীরের মধ্যে মাথার উপরে নিক্ষেপ করল, তখন ওই মহিলার শরীর থেকে মাথা ফেটে রক্তটা ফিনকি দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লাগলো। লাগার পরে খালিদ ইবনে ওয়ালিদ তিনি ধিক্কার দিয়ে ঘৃণা ভরে ওই মহিলার জন্য ধিক্কার জানাচ্ছে আর ঘৃণা প্রকাশ করতেছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, এ খালিদ শোনো, তুমি ধিক্কার দিও না, এই নারীকে ঘৃণা করো না, অবজ্ঞা করো না, আজে বাজে কথা বলো না। তুমি তো জানো না
এই নারী এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, ওর তওবাটা যদি মদিনার ৭০ জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো যথেষ্ট হয়ে যেত। তার মানে সে আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, সে জান্নাতি নারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে ওমর ফারুক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ধরনের ঘটনা, এই নারীর যখন মৃত্যুবরণ করল, নবীজি বললেন এর জানাজা তৈরি হয়ে যাক। জানাজার নামাজের ইমামতি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করার জন্য দাঁড়াবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে একজন জেনাকারী নারীর জানাজার নামাজ পড়বেন? এটা কেমন দেখায়? আল্লাহর হাবিব ডেকে বলে, ওমর তুমি জানো না, এই নারী এমন তওবা করেছে, এই নারী এমন তওবা করেছে, তার তওবা যদি এই দুনিয়ার জমিনের ৭০ জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবীজি আপনি বলে দিন, আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, নিজের অন্যায় কাজ করেছো, অবাধ্যচারণ করেছো, রে বান্দা তুমি নিরাশ হয়ে যেও না। যত গুনাহ করো না কেন তুমি গুনার জন্য নিরাশ হয়ে যেও না। তুমি গুনার জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তুমি তওবা যদি করো, আল্লাহর দিকে যদি ফিরে আসো, রে বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তিনি গফুরুর রহিম, তিনি রহমানুর রহিম। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমি আগেই বলেছি আদম আলাইহিস সালাম তিনিও একটা ভুল করে ফেললেন শয়তানের ধোকায় পড়ে। লা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের নিকট তুমি যেও না। শয়তান চক্রান্ত করে ধোকায় পড়ে, ওই যে শয়তান পর নিয়ে নিছে, মানুষের রক্তের মধ্যে যাবে, শিরা অপশিরায় যাবে, মানুষের অর্থাৎ একবারে সারা দুনিয়ায় সেকেন্ডের মধ্যে ভ্রমণ করার শক্তি আল্লাহর কাছ থেকে চায় নিয়েছে। এর জন্য যদি কোনো মানুষ কয় যে আমার ভুল নাই, কোনো দলের লোক কয় আমাদের দলে এরকম নাই, ডাহা মিথ্যাবাদী। কারণ আল্লাহ কয় বান্দা ভুল করবে, উনি কয় ওনারা ভুল করে না। নাউজুবিল্লাহ। কন মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করবেই, এটাই স্বাভাবিক। যে কয় ভুল আমার নাই সে হলো পাক্কা ইবলিসের উত্তরসূরি। জোরে কন নাউজুবিল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও ভুল করে ফেললেন, তিনিও আল্লাহর হুকুমটা ভুলে গেলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে অবতরণ করায় দিলেন। কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে দুইজনকে নামায়া দিলেন, আর দিলেন হলো সংবিধান আল কোরআন, আল্লাহর ওহির বাণী দিলেন যে এটাকে তোমরা যদি দুনিয়ার জমিনে অনুগত হও, মানো, এর উপরে চলো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠায়া দিলেন। দেওয়ার পরে এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনি কালিমা শিখায়া দিলেন, ভাষা শিখায়া দিলেন। তখন তারা শিখে নিল। কি শিখে নিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারার 37 নম্বর আয়াতে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম আলাইহিস সালাম তার রবের থেকে
তখন শিখে নিলেন ভাষা, কিছু কথা শিখে নিলেন, আর আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল এবং পরম করুণাময় দয়ালু। সুবহানাল্লাহ। সে ভাষাটা কি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ পাক, কি শিক্ষা দিলেন, সে কথাটা সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। সে ভাষাটা কি ছিল, সে ভাষা আমরা সবাই জানি। আপনারা যারা জানেন আমার সাথে পড়েন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুইজনেই একদিন নয়, 2 দিন নয়, প্রায় 350 বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, রব্বুল আলামিন, আমরা তো জুলুম করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, আমাদের নিজেদের উপর, আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন, ক্ষমা না করে দেন, আমাদের প্রতি যদি রহম না করেন, তাহলে আমরা তো উভয় ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, যার থেকে আমরা আসলাম, তিনারাও ভুলের শয়তানের ধোকায় পড়েছেন, ভুলের মধ্যে পড়েছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর আল্লাহ পাক তারপরে তাদেরকে ক্ষমাও করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। নিরাশ হতে নিষেধ করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তো মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমাকে একজন লোক কোনো এক জায়গায়, মানে একজন কর্মকর্তা আর কি, বড় কর্মকর্তা সরকারি, তা উনি হয়তো ভদ্রলোক, ভালো লোক, তা আমাকে একদিন জিজ্ঞেস করতেছেন যে, হুজুর, এরা তো এই করে, এরা তো এই করে, এ হুজুর এই করে, সে হুজুর এই করে, তাহলে এদের কি ক্ষমা হবে? এভাবে বলতেছে, ক্ষমা হবে? খুব খেয়াল করেন, ক্ষমা কি হবে? এদের কি মাফ হবে? তখন আমি জবাব দিয়েছি যে, স্যার, এরা যদি তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। হ্যাঁ, আপনারা তো পাইছেন একটাই তওবা, বুঝতে পারছেন? সে আমাকে ঠেস দিয়ে কিছু কথা বলছে এবং এই কথার উপরে আরও অন্যান্য অফিসারদের সাথেও মানে বাজে কমেন্ট করছে। হয়তো তার কোরআনের এলেমটা কম থাকার কারণে এই কথাগুলো বলেছে। আরে ভাই, আমাদের মতো কঠোর স্বভাব তো আল্লাহ পাকের না। আমাদের আল্লাহ পাক, আমরা বান্দা, আমাদেরকে যত ভালোবাসেন, মা বাবা কি ভালোবাসেন, তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসেন আল্লাহ আমাদের। সুবহানাল্লাহ কোন। সুতরাং মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। যদি কেউ বলে যে আমার ভুল নাই, আমার দলের ভুল নাই, আমার গোত্রের ভুল নাই, একটা বাজে কথা। ভুল করবে, পদস্খলন হবে, এটাই স্বাভাবিক। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের অন্তরের চরিত্র একরকম, বাহিরের চরিত্র একরকম। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত আছি, বাইরের কথা বাদ দিলাম, আমাদের ভিতরের চরিত্র একরকম, বাহিরের চরিত্র একরকম। আর এখন তো ইদানিং তো হয়েছে স্মার্টফোন, কি বলবো, বুড়া গুড়া যাই হোক, ইয়াং যুবক। আজকে একজন আমাকে বলতেছিলেন, হুজুর, আমাদের এই যারা 8 ক্লাস 8, 7, 8 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত এই জেনারেশন তো একবারে শেষ হয়ে যাচ্ছে, বিশেষ করে স্মার্টফোনের অপব্যবহার করে আর পর্নোগ্রাফি আসক্ত হয়ে। তো পর্নোগ্রাফি আসক্ত, স্মার্টফোনের অপব্যবহার করে এই ছেলেগুলো, এই জওয়ানগুলো শেষ হয়ে যাচ্ছে। আসলে তো বাস্তবতা। এ বিষয়ে আপনারা কিছু বলবেন? আর আমরা তো বলি, আমরা তো এই মেম্বারে বসে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনাটাই দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, নিজেদের দিকে খেয়াল করুন। এখানে একজন ইমানদার মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য কি জানেন? কিছু লোক আছে পাপটাকে পাপ মনে করে না, মনে করে নাথিং, কিছুই না, এটা স্বাভাবিক, এ বয়স আমরা করবই, ওরা করবেই, জোরে কান নাউজুবিল্লাহ। আর যে ইমানদার, সে যদিও গুনাহ করে ফেলে,
শয়তানের ধোকায় পড়ে করতেই পারে, সাথে সাথে আবার আল্লাহর রাহে তওবায় লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ, আমি তো ভুল করে ফেললাম, আমি তো গুনাহ করে ফেললাম, তুমি আমারে মাফ করে দাও। পার্থক্য এখানে। সুতরাং আমার যুবকেরা যারা আছেন, বিশেষত আপনাদের নিজেদের চরিত্র নিয়ন্ত্রণ করুন, আপনাদের শরীর স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করুন। এখন যদি স্মার্টফোনের অপব্যবহারের মাধ্যমে আমি আমার শারীরিক, আমার গঠন, আমার জৈবিক চাহিদা আমি যদি নিঃসরণ করে দেই, ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য অন্ধকার। আপনার পরিবারে সুখ থাকবে না, আপনার পরিবারে শান্তি থাকবে না, আপনার ঘরের মধ্যে অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। এখন যদি আমি আমার যুবকেরা নিয়ন্ত্রণ না করি, আমরা যদি খোদার ভয় অন্তরে না ঢুকাই, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে বলেন তো? আল্লাহ পাকের চোখকে কেউ ফাঁকি দিতে পারেন না। সুতরাং সেই আল্লাহকে ভয় করব। স্মার্টফোনের উপরে একটা স্ক্রিনের উপরে লিখে রাখেন না, সব কিছু আল্লাহ দেখেন, লিখে রাখেন। যখন খুলবেন, খোলার পরে আজে বাজে ছবি আসবে, খারাপ ছবি আসবে, পর্নোগ্রাফি আসবে এবং আকর্ষণ করবে, আপনি তখন এই কথাটা বলে আল্লাহ দেখতেছেন। সুতরাং এর থেকে নিয়ন্ত্রণ করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ পাক তিনি গ্যারান্টি দিয়েছেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেই আজে বাজে কথা বলেন। আল্লাহ পাক কত গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহর কথাটাই শুনে আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, যত অপরাধ করুক, যত গুনাহ করুক, যাই করুক না কেন বান্দা, কাফের হোক, ইহুদি হোক, নাসারা হোক আর মুশরিক হোক, জেনা করুক, ব্যভিচার করুক আর যাই করুক না কেন, যত গুনাহ করবে, গুনার পরে ওই বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে আর ইমানটা পরিশুদ্ধ হবে, নেক আমলটা পরিশুদ্ধভাবে আমল আর ইমানটা শুদ্ধ করবে, সৎ আমল নেক আমল যদি করতে থাকে, তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক সুসংবাদ দিলেন ওই বান্দার সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। এত আস্তে করলেন সুবহানাল্লাহ। আমরা যদি গুনাহ থেকে ফিরে আসতে পারি, তওবা করে ফিরে আসতে পারি, আমার আল্লাহ কত মহান, তিনি কত রহমতের আধার, তিনি গফুরুর রহিম, আমার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। কি জাতা কথা! যদি নিজের দিকে তাকাই, গুনাহ ছাড়া কিছু দেখি না। এই জন্য একজন গায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। আমি যদি চক্ষু বন্ধ করি, আমি বুঝতে পারবো আমি কি অন্যায় করেছি, আমি কি পাপ করেছি, আমি কি গুনাহ করেছি। আমার একদিনে কত গুনাহ হয়, চোখটা যদি বন্ধ করি, কত মন্দ কাজ, কত গুনার কাজ আমি করেছি। দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দিলাম, আমি জানি। আর আমার আল্লাহ জানেন আমি কত বড় পাপ করেছি। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি একখানা হাদিস বলেছেন, মান সাতারা মুসলিমান,
মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো ব্যক্তির যদি কোনো অপরাধ, কোনো গুনার কাজ কোনো বান্দা দেখে, দেখার পরে যদি একটা আমল করতে পারে, রে বান্দা, মানে একজন একটা ভুল করে ফেলেছে, আমি জানলাম, জানার পরে আমি কি করলাম, ব্যক্তিগত ভুল, আমার একটা ভুল আপনাদের কাছে ধরা পড়েছে, কারো কাছে পড়েছে, তখন আপনি যদি আমার ভুলটাকে আমাকে ব্যক্তিগতভাবে শুধরায় দেন এবং আমার ভুলটাকে গোপন করে দেন, এই আমলটুক যদি আমরা করতে পারি, রাসূল বলেন দুনিয়া আখিরাতের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক তোমার গুনাহগুলো গোপন করে মাফ করে দিবেন। জোরে কার আল্লাহু আকবার। এই চরিত্র কি আমাদের আছে এখন? ওরে বাবা, 19-20 হইলেই আর এআই দিয়ে কত যে মানুষের চরিত্র হনন করা হচ্ছে, সংবাদের মাধ্যমে, মিথ্যাচারের মাধ্যমে। আর এখন প্রত্যেকেই তো সাংবাদিক হয়ে গেছে, যার কারণে চরিত্র হনন করা, এটা ব্যক্তিগত চরিত্র হনন করা যদি করে থাকেন, তাহলে আমার বিরুদ্ধে যদি করে থাকেন, তাহলে আপনার সমস্ত নেকগুলো আমাকে দিয়ে দিলেন। কিন্তু আমি যদি ধৈর্য ধরতে পারি, আমার বিরুদ্ধে প্রভাকাণ্ড, চগলখড়ি, মিথ্যাচার, নিন্দাচার করলেন, আপনার সমস্ত আমলগুলো আমাকে দিয়ে দিলেন। আমি যদি সবর ইখতিয়ার করি, আর আপনি নিজেকে জাহান্নামের আসামি করলেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, জোরে কানা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, কাদের তওবা আল্লাহ পাক কবুল করবেন? শেষ আয়াতটা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, মূলত আল্লাহ পাকের অনুগ্রহ তাদের জন্য যারা খারাপ কাজ করে, মূর্খতা সুলভ, অজ্ঞতাবশত এবং শয়তানের ধোঁকায় পড়ে যদি অন্যায় কাজ করে ফেলে, অতঃপর দ্রুত তওবা করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, গোশতাকি করেছি, সাথে সাথে আল্লাহ আমি অন্যায়টা করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহ পাক বললেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ও আল্লাহ পাক ওর তওবাকে আল্লাহ পাক তিনি ক্ষমাশীল হন, আল্লাহ পাক তাকে মাফ করে দেন, আর তিনি হলেন অধিক জ্ঞানী এবং প্রজ্ঞাময়। যদি অর্থাৎ গুনাহ করলাম, ভুল বুঝে ফেলে সাথে সাথে তওবা করে ফেললাম, সাথে সাথে, কারণ আমরা তো গুনাহ করবই, মানুষ গুনার ঊর্ধ্বে নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ গুনাহ করবেই, ধোঁকায় পড়বেই, কিন্তু সাথে সাথে অনুশোচনার সাগরে ডুব দিল, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক বলেছেন, আমার আপনার সমস্যাটা কি? হ্যাঁ, কাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, কোন সময়ের গুনাহ সেটা আল্লাহ পাক বললেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। আর তার তওবাটা আল্লাহ পাক কবুল করবেন না, তার গুনাহটাকে আল্লাহ মাফ করবেন না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা। অর্থাৎ এমন সময় উপস্থিত হয়ে গেল, একবারে মৃত্যু হচ্ছে, তখনও সে ঈমানই আনলো না, তখনও সে তওবার কাছেই গেল না, ওর গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় রাসূল বলেন, কেউ বলেছেন মৃত্যুর 1 মাস পূর্বে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, কেউ বলেছেন মৃত্যুর 1 দিন পূর্বে তওবা করলে আল্লাহ মাফ করবেন, কেউ হাদিসে আসছে মৃত্যুর গড়গড়ানি শুরু হয়েছে তখনও যদি বান্দা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং কেউ যেন গুনাহ করার কারণে নিরাশ না হয়। গুনার সাগরে পড়বে মানুষ, আর যখনই গুনার সাগর থেকে ডুবে আল্লাহর কাছে অনুশোচনার সাগরে ডুব দিবে, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ পাক নিজেও বলেছেন, রাসূলও বলেছেন, ওকে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহর নবীজি নিজেই প্রতিদিন 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। তার তো গুনাহ ছিল না, মাসুম,
তারপরেও নবীজি বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর এই তওবাকারী বান্দার অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আর মানুষের দোষ খোঁজাখুঁজি এটা বন্ধ করব। সূরা হুজরাতের মধ্যে আসছে, যারা মানুষের শুধু পিছনে লাগে দোষ খোঁজে, ওরা নিজের আপন মরা ভাইয়ের গোশত খায়। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুস্তাসিব তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাম বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। যারা মানুষের পিছনে দোষ খোঁজাখুঁজি করে, ধারণা করে, মিথ্যা কথা বলে, তারা কি করে? তারা হলো নিজের আপন মরা ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বান্দা অপরাধ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন মাফ করবেন। আর আমার কাছে যদি কারো দোষ ত্রুটি ধরা পড়ে, আমি ব্যক্তিগতভাবে তাকে শুধরানোর চেষ্টা করব। পারবো না এই আমলটা করতে? কিন্তু যত আমি গাইব, যত ফেসবুকে ছাড়বো, তত আমার সমস্ত নেকের খাতা শূন্য হয়ে যাবে, ওই ব্যক্তির আমলের খাতা ভারী হবে। সুবহানাল্লাহ কোন। এখন তো ফেসবুক হয়েছে না, যে কোনো জিনিস হইলেই, ছোটো মোটো জিনিস হোক বা ব্যক্তিগত ভুল হতেই পারে ভাই, হতে পারে না? ব্যক্তিগত ভুল, ভ্রান্তি, শয়তানের দোকায় যে কেউ পড়তে পারে। সেটা যদি আমি তাকে না শুধরাই, আমি যদি সারা দুনিয়া ভরে ছড়ালাম, আমার সমস্ত আমল তাকে দিলাম, আর তার গোনাগুলো আমার কাছে নিয়ে নিলাম। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বোঝার তৌফিক দান করুন। জোরে কান আমিন। আমরা যারা সুন্নাত পড়িনি, মেহের